বর্তমানে তোমার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড না, বয়ফ্রেন্ড নয়, মিস্টেক করেছি। কেটে দাও এটা কেটে দাও। না। আচ্ছা মিম, তুমি যে টিকটকে ভাইরাল হলা, কিভাবে হলা ভাইরাল? হ্যালো এভরিওয়ান, অবশেষে আমি পাটখাত পেয়ে গেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আমার দরকার নাই, তবে ছেলেটি একটু স্মার্ট হইতে হবে, সুন্দর কেয়ারিং। দেখা তো ঠিকঠাক লাগতেছে, পারফেক্ট, বাট আমি বিয়েতে বেড়াগুলোকে পিরিত করি না। আচ্ছা, আসলে তোমার নাম কি? নামটাই তো আমার জানা হলো না। আমার নাম হচ্ছে মাধবী আক্তার মিম, ভালোবেসে সবাই আমাকে মিম বলে ডাকে, এন্ড ভালোবেসে সবাই আমাকে পূজা চেরি বলে ডাকে। আচ্ছা ঠিক আছে। জুনিয়র পূজা চেরি। জুনিয়র পূজা? জি জি। তোমার বয়স কত? আপনি জানেন না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই? আমি ইন্টারভিউ দিব না, এই জন্য হচ্ছে আমি কখনো ইন্টারভিউ দেই না, শুধু বয়স জানতে চাই। কি বলো তুমি? হ্যাঁ, বয়স জানতে হবে কেন ভাই? মেয়েদের বয়স কিসের জন্য জানতে হবে আমি বুঝলাম না। শুনো, আসলে কিন্তু মূলত তোমার বয়সটাই জানবার চাইতেছি। আচ্ছা, আমার বয়স দিয়ে আপনি কি করবেন? বয়স দিয়ে মানুষ কি করে? বয়স জানতে চায় তো, বয়স কত বছর বয়স তোমার? বয়স জানি না, আপনি কি করবেন সেটা আমাকে তোমার বলেন। বয়সের সাথে আমি আর একটা মিলাইতে চাচ্ছি যে মিলবো কিনা সেটা ও আমার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক বয়স বলা যাবে না, সিক্রেট। তো দর্শক তো জানতে চায় তোমার বয়স সম্পর্কে। দর্শক জানতে চায় আমার বয়স সম্পর্কে? হ্যাঁ। তো গাইস, তোমরাই গেস করো আমার বয়স কত হইতে পারে। তোমরা যদি গেস করে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবা, যদি সঠিক হয়, কারো কথা যদি মিলে যে আমার বয়স কত, তাহলে আমি নিজে এসে রিপ্লাই দিব। তুমি নিচে বলো না। আমি কেন বলবো? এই যে পাবলিক হচ্ছে মনে করেন লিজেন্ড, ওরা সব বুঝে, ওরা চোখের দিকে তাকাইলে বলে দিতে পারে। কিন্তু আজকে দর্শক মূলত বলছে কি জানো, যে মিমের কাছ থেকে বয়সটা কত তার নিজে মুখ থেকে শুনতে চায়। আমি নিজের মুখ থেকে বলবো না, কারণ আমি শরম পাই। নিজের বয়স কি বলা যায়? আচ্ছা মিম, তুমি যে টিকটকে ভাইরাল হলা, কিভাবে হলা ভাইরাল? এই তো সবাই আমাকে হচ্ছে আমার ফেস কাটিং নাকি নায়িকা পূজা চেয়ের মতো লাগে, এই জন্য সবাই আমাকে জুনিয়র পূজা বলে, এটা নিয়ে ভাইরাল হয়েছে। জুনিয়র পূজা? হ্যাঁ ঠিক আছে, তোমাকে আসলে জুনিয়র পূজার মতই লাগে। সবাই তাইও বলে। এটা নিয়ে তুমি ভাইরাল হলে, তাই না? জি। তা মূলত তুমি আগে কি কাজগুলা করছিলা টিকটকের আগে? আর টিকটকের আগে আমি হচ্ছে কিছু করতাম না, আমি হচ্ছে তখন লেখাপড়া করতাম, লেখাপড়ার পাশাপাশি টিকটক ভিডিও বানাইতাম। তখন হচ্ছে ফার্স্ট আমার একটা ভয়েস ভাইরাল হয়, তারপরে একটা রিপ্লাই ভিডিও ভাইরাল হলো, তারপর হচ্ছে ব্যাপারটা যে জুনিয়র পূজা ছিল। আচ্ছা, তোমার যে প্রথম যে ভয়েসটা ভাইরাল হয়েছে, ওই ভয়েসটা কি ভয়েসে ভাইরাল হয়েছে? ওটা হচ্ছে এরকম ছিল যে, হ্যালো এভরিওয়ান, অবশেষে আমি পাটখাত পেয়ে গেছি, হ্যালো হবে চলে আসে সবাই। আচ্ছা, তাহলে তুমি পাট খেত পেয়েছো না? হ্যাঁ হ্যাঁ। আর তারপরেরটা হচ্ছে জুনিয়র পূজা, তারপর আরেকটা ছিল একটা হচ্ছে রিপ্লাই ভিডিও ছিল একটা ছেলেকে নিয়ে, যেমন আমি হচ্ছে বলছিলাম যে ছেলের সাথে আমার রিলেশন ছিল, ব্রেকআপ হয়ে গেছে, ও হচ্ছে ভাইরাল হওয়ার পরে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ভুলে গেছে। ওই ছেলেটার নাম কি? ওই ছেলেটার নাম হচ্ছে মীর হাসিব। মীর হাসিব? জি। ও ছেলের সাথে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ এমনটাই বলছিলাম, বাট তার সাথে আমার কোনো রিলেশন ছিল না। কেন ব্রেকআপ করলা? রিলেশন ছিল না, ব্রেকআপ কেন করবো? ছেলে তো দেখতে হতে খুব মাশাআল্লাহ ভালো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু রিলেশন না থাকলে তো সুন্দর হয়ে লাভ নাই, তাই না? আচ্ছা যাক মিম, এখন বিয়ে শাদী নিয়ে কি ভাবছো তুমি? আপাতত বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না, সামনে ভালো কিছু করে ট্রাই করতেছি, ভাবতেছি ভালো ভালো কাজ করব, এটাই। মিম, তুমি কেমন ছেলে বিয়ে করতে চাও? যেমন মনে করেন খুব স্মার্ট হইতে হবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আমার দরকার নাই, তবে ছেলেটি একটু স্মার্ট হইতে হবে, সুন্দর কেয়ারিং। আচ্ছা মিম, দেখো তো তুমি আমাকে কেমন লাগে, আমি কিন্তু আনমেরিড, এক বাচ্চার বাবা। দেখা তো ঠিকঠাক লাগতেছে, পারফেক্ট, বাট আমি বিয়েতে বেড়াগুলোকে পিরিত করি না। বর্তমানে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আপনি তো আমার অনেক প্রশ্ন করলেন, আমি আপনার কিছু প্রশ্ন করি। আপনার কয়টা বউ আছে? হাই হাই, কি কো? আচ্ছা, আপাতত প্রেম করতেছেন আপনি? হ্যাঁ। না, দেখে মনে হয় যে আপনি প্রেম করতেছেন। প্রেম তো অবশ্যই করতে মন চায়। মন চায়? আপনি এই বয়সে প্রেম করবেন? হ্যাঁ। ও রে, এত পিরিত! প্রেমটা করবো কার সাথে জানো? কার সাথে? সেই প্রেমটা মিমের সাথে করবো। আমার সাথে? ইস, ও রে, আমার তো মনে লাড্ডু ফুটতেছে। আচ্ছা শোনো, একটা দুঃখের কাহিনী বলবা, একটা সুখের কাহিনী বলবা। সুখ বলতে, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমার বাবার কাছে আমি যা চাইতাম আমার বাবা তাই এনে দিত,
কিন্তু আমার বাবা অনেক বছর ধরে অসুস্থ, যার কারণে দেখো দেখো মিম, কয়টা বাচ্চা, চাহে দেখো মিম, বাচ্চা করতে দেখছো মিম। আমি তোমার অডিয়েন্স গুলো আমি দেখি, মানুষ তোমার অডিয়েন্স গুলো দেখে খ্যাত বলে কেন? খ্যাত বলে কেন, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমি গ্রামের সহজ সরল একটা মেয়ে, আমার হচ্ছে শহরের মেয়েদের মতো ড্রেস আপ নেই, বা ওইভাবে আমি হচ্ছে উচ্ছৃঙ্খল চলাফেরা করি না, এর জন্য হচ্ছে আমাকে সবাই খ্যাত বলে। মিম, এখন সামনে তোমার আসলে কি মূলত কি করে নিও, তোমার মূলত উদ্দেশ্য কি? তুমি সামনে কি ভালো কিছু করার জন্য চিন্তা ভাবনা আছে তোমার? হ্যাঁ, আমি হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে চাই, ভালো কাজ করতে চাই, যেমন হচ্ছে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম বা সিনেমাতে আসারও হচ্ছে ইচ্ছা আছে। তোমার সিনেমাতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার কথা। আমি যদি তোমাকে বলি একটা সিনেমার কাজ করব আমি? জি অবশ্যই, আমিও করতে চাই। হচ্ছে সিনেমার অফার আসছিল, বর্তমানে এখনো কথা হচ্ছে, যদি হচ্ছে ভাগ্যে থাকে তাহলে হয়ে যাবে। তাহলে তো তুমি অনেক বড় সেলিব্রিটি রে। আসলে আমি বুঝতে পারি না তোমার যে জীবনে সিনেমার অফার আসছে। এখন তোমাকে নিয়ে আমি আবার গর্ব করতেছি যে আমি তোমাকে নিয়ে একটা সিনেমার কাজ করব। সেই কাজটা তুমি যদি আমাকে সময় দিতে পারো, তাহলে আমি সেভাবে আমি কাজটা করার জন্য প্রস্তুতি নিব। জি জি, যেহেতু আমি হচ্ছে কাজ করতে চাচ্ছি, আমি একজন আর্টিস্ট, তো সেই হিসেবে আমি কাজটা করতে পারি। শিওর? হ্যাঁ। মিস্টেক হবে না তো? নো। একটা জিনিস ভাইবা চিন্তা করে কিন্তু কথাটা বললো, কারণ হচ্ছে আমি তোমার নিয়ে একটা সিনেমার একটা প্ল্যানিং করলাম, জি জি। প্ল্যানিং অর্ধেক করার পরে তুমি নাই, তখন সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো? আমি হচ্ছে গ্যারান্টি দিতে পারি যে আমি আছি, যেহেতু আমি হচ্ছে সিনেমা পাগল, বা আপনি বলতে পারেন যে আমি মিডিয়া জগৎটাকে খুব ভালোবাসি, তো আমার দ্বারা মিস হওয়া একদম ইম্পসিবল। তোমার সিনেমাতে কোন জিনিসগুলো সবচেয়ে ভালো লাগে? আমার সব থেকে ভালো লাগে হচ্ছে হচ্ছে ইমোশন, তারপর হচ্ছে ফাইটিং। হ্যাঁ, এগুলো আমার অনেক ভালো লাগে। রোমান্টিক তোমার ভালো লাগে না? রোমান্টিক ভালো লাগে না। কেন? তুমি কি ছেঁকা খাইছো? হ্যাঁ, আচ্ছা। আমার হচ্ছে 4 বছরের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক যেটাই হোক, আমি তোমাকে নিয়ে যেহেতু একটা সিনেমার কাজ করতে চাইতেছি, তুমি আমাকে অবশ্যই অবশ্যই সময় জিনিসটা আমার দিক থেকে আমি করে নিব, তোমার দিক থেকে তুমি করে নিবে সিনেমার জন্য। আর এই সিনেমার জন্য সম্পূর্ণ তোমার হেল্প লাগবে। তুমি যদি হেল্প না করতে পারো, তাহলে কিন্তু আমি সিনেমার কাজটা করতে পারবো না। মূলত এক নম্বরে মনে করো তুমি অর্ধেক সিনেমা করছো, আমার অর্ধেক সিনেমা হয় নাই। দেখা যাচ্ছে কি, যে কোনো হয়তোবা তোমার কোনো পারিবারিক সমস্যা হচ্ছে, হয়তোবা আমার কোনো পারিবারিক সমস্যা, কিন্তু আমার করার ইচ্ছা আছে। জি জি। তুমি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার পারিবারিক ক্ষেত্রে তুমি পিছাই গেছো। কথা হচ্ছে, যদি আমার পারিবারিক কোনো সমস্যা আসে, তখন ওই ব্যাপারটা আপনাকে দেখতে হবে, যে আমি এখন একটা প্রবলেমে আছি, ব্যাপারটা আপনার একটু ছাড় দেওয়া উচিত। ঠিক আছে, আমি সেই ক্ষেত্রে তোমাকে ছাড় দেবো, কিন্তু আমার কথা হচ্ছে তুমি সিনেমা করার আগে স্ট্যাম্পে সিগনেচার করতে হবে। আচ্ছা, কোনো ব্যাপার না, স্ট্যাম্প তো হবেই, স্ট্যাম্প ছাড়া তো আর হচ্ছে কোনো কাজ শুরু করা উচিত না। কারণ হচ্ছে তুমি তোমার পারিবারিক সমস্যা হলে তুমি গেলা, যাওয়ার পরে আমি দেখা যাচ্ছে তুমি সিনেমাটাই আমার নষ্ট করে দিলে, আমি ওই সিনেমার কোনো কিছুই পাইলাম না। জি জি, বুঝতে পারছি। তাহলে আমি কোনটার উপরে নির্ভরসা করবো, কার উপরে নির্ভরসা করবো? মানুষের মুখের কথা থেকে স্ট্যাম্প হচ্ছে ওটা করে নেওয়া ভালো, ওটার উপরে ডিপেন্ডেন্ট থাকলে ভালো হয়। আর সিনেমাতে তুমি মায়ের ক্যারেক্টার কারে হলে তোমাকে ভালো লাগবে বলো? মায়ের ক্যারেক্টার হচ্ছে তোমার বোনকে দিলে হবে? আমার বোন রে? ওকে, বড় বোন তো মায়েরই সমান হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমার বোনকে মায়ের ক্যারেক্টার দিলে হবে তো নাকি? হ্যাঁ অবশ্যই। পারবে তো? হ্যাঁ অবশ্যই। না পারার কিছু নাই। এখানে আমাদের সজীব ভাই আছে, সজীব ভাই মনে করছে সবকিছু শিখাই নিব। একটা তোমার বড় বোনকে নিয়ে মায়ের ক্যারেক্টারে আমরা একটা কাজ করব। সিনেমা অলরেডি মোটামুটি 3 ঘন্টার আমরা একটা কাজ করব। আচ্ছা, আপনি কি সিনেমার নাম ঠিক করছেন যে কি নাম দিবেন, মানে কেমন ধরনের গল্প চাচ্ছেন? আমি সিনেমাটা হবো এই টাইপের, ফাইটিং থাকবো, রোমান্টিক থাকবো, আবার কিছু পাগল টাইপের থাকবো। রোমান্টিক? হ্যাঁ। এই রোমান্টিক তো আমার আহে না। রোমান্টিক আনবো তোমাকে, কিভাবে আনবো? আপনার হচ্ছে যত স্যাড ইমোশন আছে হচ্ছে মুভিতে রাখবেন, দেখবেন একদম ফুটায় তুলছি, বাট এই যে রোমান্স, এটা আসলে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো ওইটাই হবে, কিন্তু এখানে সম্পূর্ণ ডাইরেকশন দেব আমাদের সজীব ভাই। এই ডাইরেকশন গুলা দেব যে সজীব ভাই, এটা সম্পূর্ণ তুমি যে ভেবে চাবা তোমার মতো করিয়া, যাতে জিনিস ভালো হবে তোমার মতো করিয়া, আমার মতো করে না। ওকে ওকে। এখানে দেখা যাচ্ছে আমার মতো করে একটা জিনিস হতে পারে, কি জিনিসটা বুঝছো? এই জিনিসটা হতে পারে যে আমি তোমার জন্য হয়তোবা লাস্টে পাগল হয়ে গেছি। না ঠিক আছে, তাহলে তো পারফেক্ট, ভালো লাগবে। সে পাগল ভালো করার জন্য তোমার যে মা থাকবো, সে জানবো না যে আমি আসলে তোমার
আমার জন্য প্রেমিক পাগল ছিলাম। হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এটা কিন্তু তোমার মা জানবো না, গল্পটা এরকম টাইপের হবো। তোমার মা আমাকে লাস্টে যায় পাগল থেকে ভালো করার পরে তুমি ইউনিভার্সিটি থেকে আসবা, আসার পরে দেখবা যে তুমি আমি, হ্যাঁ হ্যাঁ ওকে। বুঝতে পারছো? জি। কিন্তু সিনেমার গল্প যদি আগে বলে দিই তাহলে দর্শক তো আগে সব মজা নিয়ে বলাবো। ও হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে, সিক্রেট রাখেন, সারপ্রাইজ। আচ্ছা ভাইয়া, আমি আপনার জীবন সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আমার জীবন সম্পর্কে জানতে গেলে তো অনেক কিছুই জানতে পারবা, কিন্তু আসলে মূলত আমি কতটুকু বলবো, এতটুকু বলবো না এতটুকু বলবো? পুরোটাই বলেন। পুরাটাই বলবো জি না? জি। তাহলে শোনো, আমার জীবনে সর্বপ্রথম ঢাকা আসার উদ্দেশ্যর আগে আমি কি করতাম? আগে দেশগ্রামে, জানো না না। দেশগ্রামে আমি হাল চাষ করতাম। রিয়েলি? দেখছো? হ্যাঁ ও মাই গড। দেখছো? জি জি। মনে করো 2টা বলদ দিয়ে গরু হাল বাইতাম জমির মধ্যে, আচ্ছা, কামলা নিয়ে হাল বাইতাম, নিজে পরিশ্রম করতাম, নিজে সবকিছু করতাম। আপনি চাষি ছিলেন তাহলে? হ্যাঁ। ওকে। তখন ওখান থেকে আমার এক নানার ছেলে লাগে, সম্পর্ক মামা, দূর সম্পর্কের। আচ্ছা আচ্ছা। সে থাকে কেরানীগঞ্জে, সে কেরানীগঞ্জে থাকে। তা আমার বলতেছে কি, তোর এত সুন্দর চেহারা, তুই এই রোদে পানিতে তুই কাজ করস, আমি এই জিনিসগুলো মাইনে নিতে পারি না, জি। বাইক না তুই আমার লগে আ। তা আমার আমার ঢাকা চলে আসলেন? আমি কই মামা আমি তোমার লগে কোথায় যাবো কও তো, আমাকে কেউ এরকম বয়সে চাকরি বাকরি দিব? তখন বলতেছে না না, তোমাকে চাকরি তো অবশ্যই, আমি চাকরি রেডি করে আসছি, তোমাকে দিয়ে আমি এগুলা খেত খামারে কাজ করাবো না। আমি কই আচ্ছা ঠিক আছে মামা, তাহলে তুমি কি করতে চাও? পরে বাইক না বলতেছে জি। যে মামা তুই প্যান্ট শার্টলে নিয়ে তুই রেডি হ, আমরা আজকে জি। ঢাকা যাব। মামা ঢাকা কোথায়? কেরানীগঞ্জ। আচ্ছা ঠিক আছে, কেরানীগঞ্জে গেলাম। কেরানীগঞ্জে আলম ডাইং, আলম ওখানে ডাইন? হ্যাঁ আলম ডাইং, এই যে শাড়ি কাপড়ের, জি জি। এখানে পিন তোমার বিভিন্ন রকমের, ওখানে মেয়েদের গায়ে হলুদের কাপড়, সব ধরনের আইটেমের কাপড় আছে ওখানে। জি জি। তো ওখানে মামা নিয়ে প্রথম দিনই দিছে আমার নাইট ডিউটি, 8 ঘন্টা ডিউটি দিছে। জি। মামা কইতেছে কি, মামা 8 ঘন্টা ডিউটি, তুমি এখানে ডিউটি করবা, আমার বাসায় যায় খাওয়া দাওয়া করবা। আমি কই মামা তোমার তো বউই নাই, আমি খাওয়া দাওয়া করুম কোথায়? বুঝছো? পরে মামা বলতেছে কি, হট বেটা, তোর বউ দিয়ে তুই মেসে খাবি, আমার লগে থাকবি। আমি কই তাহলে তুমি এই কথা তাকে বলবো মামা। তারপর? তারপরে মামা এই কথা বলার পরে পরে ওখানে 3 মাস চাকরি করার পরে আমি কই মামা আমি একটু বাড়িতে যাব, স্যালারি মেলারি দিব না? কয় হ্যাঁ স্যালারি তো অবশ্যই দিব। পরে আমাকে 2 মাসের স্যালারি দিছে। কত দিল? এটা তাও মোটামুটি 2000 সালে 2 মাসের স্যালারি দিছে। 2000 সালে আমাকে দিছে মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকা? তখনকার 2002 সালে? হ্যাঁ তখনকার 2500 টাকা কিন্তু অনেক কিছু। জি জি। এখনকার মনে করো যে 1 লাখ টাকা। জি হ্যাঁ অবশ্যই। বুঝতে পারছো? জি। তাহলে ওইখান থেকে মামার কইলো মামা আমি তাহলে বাড়িতে যাবো। তখন মালিকের নাম হচ্ছে আলম সুপার। জি। মালিক বলতেছে কি না নাসিরে ছাড়া যাবো না। আচ্ছা, মানে আপনার কাজ তার কাছে ভালো লাগছে? তার কাজ ভালো লাগছে, তার যে গেরি গুলো আসতো, রুল গুলো আসতো, সেই রুল গুলো আমি দেখাশোনা করতাম। আলম ডাইং কেরানীগঞ্জে এপার থেকে ওপারে নিয়ে যেত। মানে আপনি হচ্ছে বিশ্বস্ত, হ্যাঁ, যার বিশ্বস্ত। কারণে উনি আপনাকে পার্মানেন্ট রেখে দিতে যাচ্ছে। তখন আমি বলতেছি না মামা আমি বাড়িতে যাবো। পরে মামা দেখ একটা মালিক যদি ভালোবাসে তোরে তাহলে সেখানে থাকা উচিত। আর ও মামার নাম হচ্ছে সুজন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মামা বলতেছে মালিক যদি তোরে ভালোবাসে তোর বাড়িতে যাওয়া লাগবে না, বেটা তুই বাড়িতে কথা কো, মালিকের টেলিফোন দিয়ে কথা। তখনকার হয়েছে মোবাইল নাই, টেলিফোনে কথা খাওয়া লাগে। বাড়িতে মোটামুটি আমার বাড়ি থেকে আসতে 10 মিনিট সময় লাগে ওই টেলিফোনে কথা কওয়ার জন্য। আমারই মামা তো ভাইয়ের টেলিফোন। আচ্ছা। ওই ফোন দিতাম, ভাই আম্মুর একটু আমি কথা বলবো, একটু আম্মুর একটু ডাক দিয়ে আনেন। ওই ফোন দিতে 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 3 দিন পরে যাই কথা বলতাম আম্মুর সাথে। আগে তো হচ্ছে ঘরে ঘরে ফোন ছিল না। না, আর আমার আম্মুকে অনেক অনেক আমি ভালোবাসতাম, অনেক অনেক মিস করি এখন। আমার আম্মু কিন্তু মারা গেছে, আমার আম্মু বেঁচে নাই। ঠিক আছে, তখন আম্মু ছাড়া আমার আর কোনো কিছু নাই। আমি মনে করি যে তখন আমার কিছু নাই। তখন আম্মুকে নিয়ে আমি সেই কথাগুলা বলতাম। পরে আম্মুকে বললাম আম্মু তোমার কয়টা কাপড় লাগবে? আমাকে মালিক এখানে অনেক ভালোবাসে, আমাকে কম রেটে কিছু কাপড় দিব, তুমি খালি বলো আম্মু কয়টা কাপড় লাগবে। আমার মা বলতেছে বাবা আরে আমার তোর কাপড়ের দরকার নাই, আমার তুই থাকলেই যথেষ্ট। এটাই তো মায়ের ভালোবাসা। তারপর আমি মায়ের বলছি মা তোমার কয়টা কাপড় লাগবে তুমি বলো। মা আমাকে বলে নাই, মোর মায়ের জন্য 10টা কাপড় নিয়ে গেছি। মাশাআল্লাহ। ওখান থেকে আমাকে 2টা কাপড় দিচ্ছে মালিকে, আর 8টা কাপড় আমি কিনে নিয়ে গেছি। মাত্র 45 টাকা করে। মাত্র 45 টাকা? হ্যাঁ। ও মাই গড, তাহলে টাকার অনেক মূল্য ছিল তখন। হ্যাঁ। এই নেওয়ার পরে বাড়িতে গেলাম, বাড়িতে আমার 3 দিন ছুটি দিল। ছুটি দেওয়ার পরে আমি 3 দিন বাড়িতে থাকার পরে আমি চলে আসলাম। আচ্ছা।
আবার ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসা আচ্ছা একটা প্রশ্ন করি, ওই সময়টা কেমন ছিল? সময়টা কেমন ছিল? সময়টা আসলে মিম খুব ভালো গেছে। ওই ওই আগের সময়টা দিন মিস করেন? অবশ্যই মিস করি বিদায় আমি তোমাকে এই জিনিসগুলা বলতেছি, কারণ তো আগের যে সময়গুলা খুব ভালো গেছে। কেন ভালো গেছে জানো? আগে মানুষের সাথে মানুষ সিন্ডিকেট করতো না। আমি এখন মানুষকে ব্ল্যাকমেল করে দেখে আমি অনেক ভয় করি, জানো? যে মানুষ যে ব্ল্যাকমেল করে সিন্ডিকেট করে, সিন্ডিকেটটাই তো বলে এখন বর্তমানে হচ্ছে বর্তমান অবস্থা যেরকম দেশের পরিস্থিতি, মনে করেন যে তখনকার পরিস্থিতি কেমন ছিল? তখনকার পরিস্থিতি খুব ভালো ছিল, আর তখনকার মানুষগুলাও খুব ভালো ছিল, বিশ্বস্ত ছিল। আগেকার মানুষ খাইতো ভালো, আর এখনকার মানুষ তো সার খায়। আচ্ছা আচ্ছা, এটা সঠিক কথা যে এখনকার মানুষ হচ্ছে বেশি ভেজাল খায়। হ্যাঁ, আর তখন মানুষের ভিতরে কোনো ভেজাল ছিল না, আর এখন তো মানুষের ভিতরে অনেক ভেজাল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা আমরা পারছো? দেখতেই পাই। আর তখন আমি ওখান থেকে আসার পরে এখানে আসার পরে পরে আমার মামাতো ভাই থাকে সিরাজ নাম, ঢাকা জি। জিরানি বাজার। তখন আমার বললো যে তোর জন্য আমি একটা চাকরি ঠিক করছি, আচ্ছা, তুই কেরাঙ্গঞ্জ চলে আয়। পরে এটা কত সালে? এটা হচ্ছে 5 সালে। 2005-এ? হ্যাঁ, 2005 সালে। তখন ভাবিও কইতেছি তুই চলে আ, নাসির তুই চলে আ, ওখানে এত নাইট ডিউটি করে তুই বাঁচবি না। আচ্ছা, তখন ওই মামারে বললাম, মামা আমি তাহলে চলে যাই। পরে কইতেছে বাইক না তুমি আমার থেকে চলে যাবা। আমি কই হ্যাঁ মামা, বাইক না তোমার স্যার আমার ভালো লাগবে না, আমি তাহলে চাকরি করবো না। আমি কই মামা তাহলে আমি যাই, তোমাকে আমি নিয়ে যাবো নি। ঠিক আছে। পরে এখানে এসে পরে এখানে আমি এই যে চাকরি নিলাম। তো যাই হোক সবকিছু মিলে দিলাম, আমার ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ শুনলেন আমার ভাই এবং আমার লাইফ স্টোরি। তো আশা করছি আপনারা সকলে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে হিরো নাসির হোসাইন। তো সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসলে আপনারা আগেই জানতে পারেন। আর নেক্সট ভিডিওটা তোমাকে নিয়ে কিন্তু আসবে। ওকে, বলে দাও তো। নেক্সট ভিডিও আমার নিয়ে আসবে। হ্যাঁ, আর সামনে একটা শর্ট ফিল্ম আসতেছে। তো আর এরপরে কি আসতেছে সেটাও বলে দাও। এরপরে মুভি আসবে, সিনেমা। ওকে মিম ডান। ডান।